দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও নিজস্ব গুণে প্রশংসিত বাংলাদেশের আম। তবে বিশ্ববাজার ধরার যে প্রতিযোগিতায় এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত বিমান ভাড়া সহ নানা কারণে হচ্ছে না কাঙ্ক্ষিত রপ্তানি। এক্ষেত্রে সরকারকে সঠিক পরিকল্পনা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা আলমিয়ার রিপোর্টে বিস্তারিত। রাজশাহী, নওগাঁ, নাটোর, সাতক্ষীরা কিংবা রংপুর, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন ট্রাক বোঝাই করে ঢাকায় আসছে শত শত ক্যারেট আম। হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালি আম ছাড়াও নানা জাতের সব আম স্বাদ আর মানের জন্য শুধু দেশের বাজারেই নয়, স্থান করে নিচ্ছে আন্তর্জাতিক বাজারেও। দেশে উৎপাদিত এসব আম বিশেষায়িত প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিযোগ্য প্যাকেজিংয়ের পর যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে রপ্তানি হয়। ২০২৫ সালে বিশ্ববাজারে ২,২৯৪ মেট্রিক টন আম রপ্তানি করে বাংলাদেশ। অথচ নানা প্রতিকূলতায় বিশ্ববাজারে স্থান করে নিতে হিমশিম খাচ্ছেন দেশের আম রপ্তানিকারকরা। গত বছর আমাদের ধরেন ৫০,০০০ টন টার্গেট ছিল। এবছর হয়তো আমরা মনে হয় ৩০ টনে যেতে পারবো কিনা সন্দেহ আছে। আর এখন ভাড়া হচ্ছে ৫০০ টাকা, তারপরেও স্পেস পাওয়া যাচ্ছে না। আমরা টার্গেট প্রতিবার অনেক টার্গেট করি, কিন্তু টার্গেটের 50% আমরা কভার করতে পারি না। মানে ওই কতগুলো ব্যারিয়ারের কারণে। প্রথম ব্যারিয়ার এয়ার ফ্রেট বেশি, আমাদের কুলিং চেন নেই, এবং হচ্ছে কোনো বিশেষ ফ্লাইটের ব্যবস্থা নেই। যেই টাইমটা একটা কৃষকের দরকার, যেই টাইমটা একটা এক্সপোর্টারের দরকার, সেই টাইমটাই কিন্তু গভর্নমেন্ট এই প্রণোদনা ছাড় দিচ্ছে না। মাঠ পর্যায় থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত বিশেষায়িত সংরক্ষণাগার কিংবা কোল্ড চেইন স্টোরেজ সংকটে প্রতি বছর নষ্টও হয় বিপুল পরিমাণে আম। আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে কার্গো স্পেস বাড়ানো যায় এবং ভাড়াটা কিভাবে কমানো যায়। আমাদের যে বিদেশি কূটনীতিকরা আছে তাদেরকে প্রচেষ্টা চালাতে হবে যাতে করে বাংলাদেশের আম বিদেশে আমরা পপুলার করতে পারি। তৈরি পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য রপ্তানি খাত প্রসারিত হওয়ার সুযোগ দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। দীর্ঘদিন যাবৎ একমাত্র পোশাক শিল্পকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি খাতটাকে এগিয়ে যাচ্ছে। একটা সেক্টরের উপর এইভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটা যে কোনো দেশের জন্য এটা কিন্তু মারাত্মক একটা রিস্কের ব্যাপার। তো আমরা চাই অন্য সেক্টরগুলো এগিয়ে আসুক। এদিকে রপ্তানিকারকদের উৎসাহিত করতে সরকার থেকে যে ভর্তুকি প্রদান করা হয় তাও অনিয়মিত, ফলে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। আফরোজা আলমিয়া, স্টার নিউজ, ঢাকা।